দাদা নমস্কার। নমস্কার। আমি ত্রিপুরা রোজ টিভি থেকে বলছিলাম আর কি। হ্যাঁ, আজকে বলুন। আপনাদের সাধারণ ধর্মঘট কতটুকু সফল হলো কৈলাস শহরে? নমস্কার। প্রথমত আপনার মাধ্যমে সারা কৈলাসহরবাসীকেও নমস্কার এবং আমরা অভিনন্দন জানাচ্ছি। গোটা শহর সহ গ্রামীণ এলাকা, বিশেষত সিঙ্গির বিল থেকে ইরানি, এই সমস্ত এলাকায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের বনধকে সমর্থন করেছেন। এবং প্রথমত যেটা বলতে চাই যে এই হুম। বনধে মূলত শহরের উপরে বিরোধী দল, আমরা আগেই বলেছিলাম, তারা চেষ্টা করবে খালি গাড়ি দিয়ে বা টুকটুক সর্বসাকুল্যে 23টা হ্যাঁ, হ্যাঁ। মোটর যান নিয়ে তারা মিছিল সংগঠিত করে বন্ধ ব্যর্থ হয়েছে বলে জিগির তুলেছিলেন। কিন্তু আপামর কৈলাসহরবাসী এদের এই একে উপেক্ষা করেই সমস্ত অংশের দোকানপাট থেকে শুরু করে যানবাহনে কোনো লোকজন ছিল না। হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ। পুরাপুরিভাবে ধর্মঘট সার্থক হয়েছে বলা যায়। কারণ ইয়েতে মূলত ব্যবসায়ী করে এবং ইয়ে যারা ট্রান্সপোর্ট ওয়ার্কার হ্যাঁ, থেকে হ্যাঁ। শুরু করে ট্রান্সপোর্টের সাথে যুক্ত হুম। বেশিরভাগ অংশের মানুষ এই হুম। ধর্মঘটে সাড়া দিয়েছেন। এর জন্য বলা যায় যে সর্বাত্মকভাবেই বন্ধ সফল হয়েছে। এবং সর্বোপরি যেটা আমরা বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে যে বিষয়গুলো এই বন্ধের আহ, কারণ, এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেমন 4টা শ্রমকোড। আচ্ছা। হ্যাঁ, যে শ্রমকোডের মধ্য দিয়ে শ্রমিকের 8 ঘন্টার কাজের অধিকার কেড়ে নিয়ে 12 ঘন্টা 14 ঘন্টা খাটানোর জন্য যে আইনিভাবে পদক্ষেপ নিচ্ছে, কর্পোরেটদেরকে মুনাফা করে দেওয়ার জন্য যে পথ অবলম্বন করেছে, এর হ্যাঁ, হ্যাঁ। বিরুদ্ধে যেমন শ্রমিকরা গোটা দেশে আহ, রাস্তায় নেমেছে, ঠিক তেমনি আমাদের এখানে আহ কৈলাসহরের ক্ষেত্রে উদাহরণ যদি দেওয়া যায় তাহলে হুম। হ্যাঁ, সাই হ্যাঁ। কম্পিউটার দেখছেন, বেসরকারি বিদ্যুৎ সংস্থা, তারা হ্যাঁ। প্রতিনিয়ত বিল বৃদ্ধি করেই যাচ্ছে। এবং সর্বশেষ যেটা সংযোজন করলো, আহ, যে ফুয়েল খরচ বলে হ্যাঁ, হ্যাঁ। 77.08 হুম। পয়সা পার ইউনিটে বৃদ্ধি করে হুম। মানুষের মাথায় হাত দিয়েছে। এবং আমরা দেখলাম এদিকে ত্রিপুরা রাজ্যে বিজেপির যারা হ্যাঁ। কার্যকর্তা থেকে শুরু করে মন্ত্রীরা হুম। এই হুম। স্মার্ট মিটার বসানোর জন্য তার পক্ষে কথা বলছেন। হ্যাঁ। উল্টো দিকে পশ্চিমবঙ্গে বিজেপির নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী হুম। হুম। সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির সভাপতি যিনি, হুম। তারা হুম। স্মার্ট মিটারের বিরোধিতা করছেন পশ্চিমবঙ্গে জুড়ে। আচ্ছা। হ্যাঁ, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল যে বনটা হচ্ছে কর্মনাশা বন। এই বন ব্যর্থ করার জন্য বিভিন্ন সরকারি দপ্তরগুলো খোলা দেখলাম। সংস্কৃতি কিরকম ছিল তো দপ্তরে আপনারা মনে করছেন? দেখুন, এসেনশিয়াল সার্ভিসগুলি তো ছিল, কিন্তু প্রতীকী ধর্মঘটের সমর্থন নিয়ে বুকে বেজ লাগিয়ে হ্যাঁ। কর্মচারীরা কাজ করেছেন। এছাড়াও যেহেতু সরকারের ফতোয়া আছে, এই হ্যাঁ, হ্যাঁ। ফতোয়াকে কাজে লাগিয়ে, কিন্তু অন্যান্য দিন যেভাবে স্বাভাবিক কর্মচারীরা থাকেন অফিসে সেভাবে ছিলেন না। হুম। হ্যাঁ, এটা ঠিক। এই হচ্ছে মূল বক্তব্য। আচ্ছা। ওই বিরোধীরা বিভিন্ন বাইক র্যালি, গাড়ি দিয়ে র্যালি, বন ব্যর্থ হয়েছে, তাদের এই ব্যর্থতার যে দাবি, এই দাবি প্রসঙ্গে আপনি যদি একটু সামান্য কথা বলেন। দেখুন, ব্যর্থতার দাবি এটা তো অসার দাবি, কেননা আমরা আগেই বলেছিলাম আমরা পিকেটিং করব না। হ্যাঁ, হ্যাঁ। এবং মানুষের কাছে আবেদন করেছি, মানুষের জীবন যন্ত্রণা নিয়ে, মানুষের চাওয়া পাওয়া নিয়ে এই ধর্মঘট, মানুষ এই ধর্মঘটে সাড়া দেবেন এবং মানুষ সেই কথা রেখেছেন। আমরা তারা যেভাবে করেছেন এবং আমাদের দলীয় কার্যালয়ের সামনে 2-3 বার তারা এসেছেন, আচ্ছা। বিভিন্ন বচসা কুৎসা, তারা গালিগালাজ ইত্যাদি করেছেন, প্রপোগেট করার চেষ্টা করেছেন হ্যাঁ, যাতে হ্যাঁ। আমাদের কর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করে। কিন্তু আমরা খুব সংযত ভাবেই শান্তিপূর্ণ বন্ধ যেটা আমরা আহ্বান করেছিলাম, এই শান্তিপূর্ণ বন্ধের পক্ষে যেহেতু মানুষ আছে, আমরা ওদের প্রভোকেশনে পা দিইনি। আচ্ছা, আমার লাস্ট প্রশ্ন। আমরা দেখলাম পশ্চিম বাংলাতে সিপিআইএম পার্টি পিকেটিং করেছে, কিন্তু বিরোধীরা বলছে আপনাদের সেই পরিমাণে শক্তি ত্রিপুরা রাজ্যে নেই, সে কারণে আপনারা মাঠে নামেননি, পিকেটিং করেননি, কি বলবেন? না, দেখুন, এটা এইভাবে না। আমরা আগেই বলেছি আমরা মানুষের কাছে চেয়েছি। মানুষের কি মোটিভ আছে এই সরকারের বিরুদ্ধে, মানুষের মোটিভটা আগে আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা। তাই জন্য আমরা মানুষের কাছেই আহ, বলেছিলাম যে ধর্মঘট সফল করুন। মানুষ মোটিভ দেখিয়েছে এবং বিজেপির বিরুদ্ধে এটা প্রমাণিত হয়েছে। এই আচ্ছা। প্রমাণিত থেকে আমাদেরকে উৎসাহ জুগিয়েছে। আগামী দিনে এই প্রতীকী ধর্মঘট থেকে আরো বড় ধরনের লড়াই আমরা সংগঠিত করব এবং মানুষকে আমরা পাশে পাবো, এই প্রত্যাশাই রাখছি।
ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে কথা বলেছেন, তার জন্য আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, এবং সারা কৈলাসহর মহকুমাবাসীকে আমার পক্ষ থেকে নমস্কার, কুর্নিশ। ঠিক আছে।